প্রিয় ভালোবাসা, কেমন আছো? জানি তুমি ভালোই আছো। ক্লাস 6-এ যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই জানতাম তুমি আমার জীবনের বিশেষ কেউ। প্রথম দিকে তুমি আমাকে পাত্তা দিচ্ছিলে না, কিন্তু আমি তবুও অপেক্ষা করলাম, কারণ ভালোবাসা যখন সঠিক হয় তখন সময়ে অপেক্ষা করতে শেখে। তুমি বলেছিলে এতটা তাড়াতাড়ি কেন, আর আমি তখন সে কথাটি শুনেই অপেক্ষা করতে শুরু করলাম। কিন্তু অপেক্ষা করতে করতে আমি সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। তবে সময়ের সাথে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েছিল, কিন্তু তোমার মন সেদিক ছিল না। তুমি আমাকে ছাড়া অন্য ছেলেদের সাথে কথা বলতে, সেটা আমার জন্য অনেক কষ্টের ছিল। তারপরও আমি মেনে নিয়েছিলাম। 5-6 বছর ধরে এই ভালোবাসা আমার সাথে ছিল। যদিও তুমি অনেক কিছু পরিবর্তন করেছিলে, আমি সেসব সত্ত্বেও তোমাকে ভুলতে পারিনি। তোমার দেওয়া সেই হাতের ব্যাজটি এখনও আমার কাছে রেখেছি। আজও সেই ব্যাজটি আমার হাতে আছে। সেই ছোট উপহার যা আমাকে তোমার প্রতি আমার ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। তোমার সাথে কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, সেগুলো আজও আমার মনে তাজা। যখন তোমার মায়ের ফোনে কথা বলতাম, সন্ধ্যাবেলায় নদীর পাড়ে বসে গল্প করতাম, তখন সেই দিনগুলোর কথা মনে হলে এখনও বুকটা কেঁপে ওঠে। আজ আমরা আলাদা পথ অনুসরণ করছি। এখন তোমার নিজের একটা ফোন আছে, কিন্তু আমাদের আর সেই আগের মতো কথা হয় না। কিন্তু সেসব পুরনো স্মৃতি আমি এখনও ভুলতে পারি না। তুমি যদি কখনো এই ভিডিওটি দেখো, আমি চাই তুমি জানো আমার ভালোবাসা কখনো মিথ্যে ছিল না। তোমার প্রতি সেই অনুভূতি সত্য ছিল, এখনও আছে, আর হয়তো সারা জীবন থাকবে। 5-6 বছর ধরে আমি তোমাকে ভালোবেসেছি, এবং তাতে কোনো খারাপ কিছু ছিল না। সেসব স্মৃতি, সেসব মুহূর্ত তো আজ আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। হয়তো আমাদের সম্পর্ক এখন অতীতে পরিণত হয়েছে, কিন্তু আমি সেই ভালোবাসাটিকে কখনো ভুলবো না। এই ভিডিওটি আমি শুধু তোমার জন্য তৈরি করলাম, যাতে তুমি জানো ভালোবাসা কখনো হারায় না, কখনো শেষ হয় না। সময় আমাদের সবার জীবনকে বদলে দেয়, কিন্তু ভালোবাসা কখনো মুছে যায় না।